আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলো খুঁজে তাতে দোয়া করার নির্দেশনা দিয়েছেন হাদিসে। সেই হিসেবে জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। বিশুদ্ধ হাদিসের বর্ণনায় সেই কাঙ্ক্ষিত সময়টি কখন? হ্যাঁ, জুমার দিন এমনিতে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ। আবার এই দিনের বিশেষ একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে বান্দার চাহিদা শেষ নেই। এসব চাহিদা পূরণে হাদিসে নির্ধারিত সময়ে দোয়া করলে মহান আল্লাহ বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনায় সেই সময়টির কথা এভাবেই উঠে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দা দাঁড়িয়ে থেকে আল্লাহ তাআলার কাছে কল্যাণকর যাই প্রার্থনা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে কল্যাণের সব কিছুই দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো আসরের পরের সময়, অর্থাৎ আসর থেকে মাগরিব তথা সূর্য ডোবা পর্যন্ত সময়। মুসনাদ আহমদ। সুতরাং হাদিসের বিশুদ্ধ বর্ণনায় এটি সুস্পষ্ট যে আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়ে আল্লাহর কাছে যে দোয়াই করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিন দোয়া কবুলের মুহূর্তটি খুঁজে খুঁজে নিজেদের প্রয়োজনীয় চাহিদা পূরণে দোয়া করা, আল্লাহর কাছে রোনা জারি করে নিজেদের চাহিদার জন্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিনের দোয়া কবুলের মুহূর্ত আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।